নমস্কার, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকের পডকাস্টটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তাই আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স আর যারা ফেসবুকে আমার পেজটা ফলো করো তাদের সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। আসলে আজকে আমার সকালবেলা মনে হয়েছিল যে এই যে ফেসবুকে আমরা একটা করে কন্টেন্ট, একটা না সরি, যারা কাজ করো একটা না 10টা, মানে রেগুলার প্রচুর কন্টেন্ট আমাদের পোস্ট করতে হয়, এটার কি ভ্যালু আছে? তো এটা আমার মাথায় আসাতে যারা ফেসবুক পেজটা আমার ফলো করো তারা দেখবে যে আজকে আমি একটা গুড মর্নিং উইশও করিনি। আমি জোর করে কোনো কিচ্ছু করি না, লোক দেখানোর জন্য কিছু করি না, যা করি সবটাই যখন আমার ভেতর থেকে ব্যাপারটা আসে তখনই আমি করি। কিন্তু হঠাৎ করে আজকে আমার বাইরের কাজ রাখিনি, ঘরের যাবতীয় কাজ যা হয়, রোজ বাইরে বেরিয়ে যাই বলে প্রচুর কাজ থাকে, তাই আজকে বাড়িতেই আমার অনেক কিছু মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এসব কাজ করাচ্ছিলাম। এবার বসে থেকে হঠাৎ ফেসবুকটা খুলেই আমি একটা সাংঘাতিক খবর দেখলাম, যেটা অলরেডি যারা ফেসবুক পেজ দেখো তারা দেখেছো। আমার ইউটিউবারদের জন্য আমি ঘটনাটা বলছি, যারা পেপারে দেখেছো তারা দেখতে পাবে। দৈপায়ন ভট্টাচার্য, একজন আইটি বোধহয় অফিসার বা কিছু হবে, যিনি আজকে সুসাইড করেছেন এবং সেটা নিয়ে মানে অনেক ভাইরাল হচ্ছে, অনেকে অনেক কিছু লিখছে। আমি খুব শকড হয়েছি, বিকজ এই ভদ্রলোককে আমি চিনি, কারণ ক্যালকাটা ক্লাবের উনিও মেম্বার, সেই সুবাদে জানি। কোভিডের সময় আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ হয়েছিল ক্যালকাটা ক্লাবের, তখনই আর কি অ্যাকচুয়ালি ওনাকে চিনি। এবং খুব একটা বেশি বয়স নয়, দুটো মিষ্টি মেয়ে আছে। আমার কিছু কথাও হয়েছিল পার্সোনাল, তখন তখন আমি খুব অ্যাক্টিভ ছিলাম। তখন তো কোভিডের সময় বাড়িতে সবাই আমরা আটকে পড়েছিলাম, তো সেই জন্য ওই ক্যালকাটা ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছিল। এবং তখন দেখেছিলাম ভদ্রলোক বেশ কুল টাইপের, মানে সবাইকে নিয়ে চলা বা এই ধরনের পছন্দ করে, ওইটুকু। পার্সোনাল আমি চিনি না। তো তারপরে আমার ফেসবুক ফ্রেন্ডও হয়েছিল, খুব রেয়ার পোস্ট করতেন। এবার ওনার এই আজকের খবরটা দেখে, উনি সুসাইড করেছেন নিউ টাউনে, রাজারহাটে অফিস থেকে উনি ঝাঁপ দিয়েছেন, এটা দেখার পর আমি অত্যন্ত শক। মানে আমি ভাবলাম প্রথমে যে এটা কি একটা ফেক নিউজ, তারপর ভাবলাম যে না, পেপারের ছবি দিয়ে হঠাৎ করে একটা ফেক নিউজ এরকম হবে কেন, তারপর দেখলাম অনেকেই এটা শেয়ার করছে। এবার ওনার ব্যক্তিগত ব্যাপার সম্বন্ধে আমার কিছু বলার নেই, ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারের জন্য আমার রইল আন্তরিক সমবেদনা। কিন্তু আমি সমাজের জন্য এই পোস্টটা আজকে করছি। আমি বলেছিলাম আজ পোস্ট করব না, কিন্তু ওই যে বললাম আমি ঈশ্বরে বিশ্বাসী, সেই জন্য আমি এই পোস্টটা আজকে করছি, মনে হলে আমার করাটা খুব দরকার। আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর নই, কিন্তু সাইকোলজিটা আমি খুব ভালো বুঝি, সেটা আমার ভেতর থেকে আসে। হয়তো বলতে পারো তোমরা ঈশ্বরের দান। আমি স্পিরিচুয়ালিটিতে পছন্দ করি। আমার যখন কোনো রকম অসুবিধা হয়, প্রত্যেকটা মানুষেরই তো মনে সুখ দুঃখ আসে, তারপরে আপস অ্যান্ড ডাউনস আছে। যখনই আমার এরকম কোনো কিছু মনে হয়, আমি কিন্তু ঈশ্বরকে বলি যে তুমি ঈশ্বর পথ দেখাও, এবং উনি কিন্তু ঠিক পথ দেখান। আমি কয়েকটা কথা আজকে বলতে চাই। ডিপ্রেশনটা কিন্তু একটা ক্যান্সার রোগের থেকেও ভয়াবহ। যারা জানো না তারা হয়তো জানো না, এটা অত্যন্ত সত্যি কথা। তার কারণ এখন তো ক্যান্সারেও বড় বড় মেডিসিন বেরিয়েছে, সঠিক সময় ধরা পড়লে মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু এই যে ডিপ্রেশন, মানসিক অবসাদ, এটা যতই ডাক্তার দেখাও না কেন, এটার কিন্তু ঠিক মতো করে চিকিৎসা এখনো পর্যন্ত হয় না। মানুষ যে কিওর খুব একটা হয় সেটাও না। আর যতদিন বাঁচবে ওষুধ খেয়ে যেতে হবে, এবং ওষুধ খাওয়ার ফলে কি হবে, তোমাদের একটা শারীরিক প্রবলেম হবে। আমি জানি অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট আমার বন্ধু আছেন, তারা ফেসবুকেও আছেন, আমি জানি না
তারা হয়তো ভাববেন তাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিসে আমার এই হোয়াটসঅ্যাপটা কিছু নেগেটিভ মেসেজ দিতে পারে, কিন্তু একদম না। আমি অবশ্যই সব মানুষের ভালোর জন্যই বলবো। এখানে শুধুমাত্র মানুষকে জোর করে সাইকিয়াট্রিস্টের কাছে ঠেলে দেওয়ার জন্য আমার এই পডকাস্টটা নয়। প্রথম কথা, মানসিক অবসাদটা কী? যখন মনে হবে তোমার কোনো কিছু করতে ভালো লাগছে না, তোমার সাজগোজ করতে ভালো লাগছে না, তোমার বাড়ির লোকেদের ভালো লাগছে না, সেটা হচ্ছে তোমার ফার্স্ট একটা সাইন মানসিক অবসাদ। যখনই তোমার এরকম মনে হবে, তুমি কারণগুলো খুঁজে বার করো। যদি তোমার পরিবার তোমার সাথে খুব ফ্রেন্ডলি হয়, তাহলে বাড়ির সবচেয়ে যে তোমার প্রিয় মানুষ তাকে তুমি শেয়ার করো, দেখো সে কীরকম রেসপন্স করছে। এরপর যদি রেসপন্স পাও, আস্তে আস্তে তোমার মনটা ভালো হয়ে যায়, তাহলে ইটস ওকে। তা যদি না হয়, তুমি নিজেকে প্রশ্ন করো যে এটা কেন হচ্ছে, এবং সেই জন্য তুমি নিজেকে ব্যস্ত রাখো, সব কিছু ভুলে যাও। একটা সময় রাখো তুমি, যেই সময়টা তুমি তোমার পরিবারের জন্য না, শুধু নিজের জন্য রাখবে। পরিবারের সমস্ত ডিউটি পালন করার পরেও 24 আওয়ার্সে তোমার নিজের জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় তোমায় বার করে নিতে হবে। সেটা তোমার যা ভালো লাগে, নাচ করতে, গান করতে, ড্রয়িং করতে, অথবা ঘুরতে যেতে, অথবা কফি খেতে, অথবা নাচ করতে, যা খুশি ভালো লাগে তুমি সেটা নিজের মতো করে কাটাও। সেই সময় তুমি কাউ খেলাও করবে না। এটা বেশ কিছুদিন করো, তাহলে দেখবে আস্তে আস্তে ওই মানসিক অবসাদটা তোমার কেটে যাবে, আবার তুমি আনন্দটা ফিরে পাবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি তুমি বুঝতে না পারো যে কি থেকে হচ্ছে, কেন হচ্ছে, এবং বাড়ির লোকের সাথে তুমি শেয়ার করতে পারছো না, তারা ততটা ফ্রেন্ডলি নয়, তাহলে সেক্ষেত্রে তুমি কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারো। আমি কিন্তু হেল্প করার জন্য রেডি আছি। তোমরা আমাকেও হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কারণ জেনে সাহায্য করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9874960228। সবসময় আমি সেই সব মানুষের পাশে আছি যারা মানসিকভাবে অবসাদে ডুবে যাচ্ছে বা শুরু হয়েছে তাদের। আমি সবসময় চেষ্টা করি তাদেরকে পজিটিভ এনার্জি বা আনন্দ দিতে। এটা গেল 2 নম্বর। 3য় নম্বর হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট, কি কাজ তুমি করবে না যেগুলো তোমাকে সাংঘাতিক ডিপ্রেশনে ফেলবে। তুমি কোনো রকম অহেতুক টেনশন নেবে না, যে টেনশনটা নিলে তোমার মাথার যন্ত্রণা হচ্ছে, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করে সেখান থেকে ওভারকাম করবে। একটা কাজ করবে, একটা কথা নিজের মনের মধ্যে তুমি ঢোকাবে যে এই পৃথিবীতে আমরা কোথা থেকে এসেছি জানি না, এবং আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাব সেটাও আমরা জানি না। পুরোটাই লেখা বিধির বাঁধন, বিধির বিধান, নট বাঁধন, বিধির বিধান। তো সেই জন্য সৃষ্টিকর্তার ওপর নিজেকে ছেড়ে দিতে হবে। যখনই মন খারাপ লাগবে, যখনই কোনো একটা চিন্তা হবে অতিরিক্ত, তখনই পরমেশ্বরকে বলতে হবে, প্রভু তুমি আমাকে পথ দেখাও। প্রভু মানে কোনো খ্রিস্টান, হিন্দু, মুসলিম নয়, একদম সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তাকে নিরাকার চিন্তা করে বলো, কিছু না পেলে সূর্যের দিকে তাকাও। সূর্য হচ্ছে আমাদের সব থেকে ঈশ্বরের একদম বলতে পারো জলজ্যান্ত উদাহরণ। সূর্য সবসময় রয়েছে সান, তার কাছে দাঁড়িয়ে প্রণাম করে বলো, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ভুলভাল বন্ধুর সাথে বন্ধুত্ব বেশি দিন রেখো না। যদি কিছুদিন মেশার পর দেখো যে সে তোমাকে ছোট করতে চাইছে, বারবার তোমাকে মানসিক আঘাত দিতে চাইছে, তাহলে ঝগড়া তর্ক না করে তার থেকে একদম সরে চলে এসো। দেখবে অনেক ভালো আছো। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এগুলো তো আমরা ছোটোবেলায় শিখেছি, কিন্তু এগুলো পরে বুঝেছি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। 3য় হচ্ছে পরকীয়া। পরকীয়ায় জড়িয়ে পড়লে, সে পুরুষ মানুষই হোক আর মহিলাই হোক, জীবন কখনো সুখের হবে না। যদি তোমার সংসার ভেঙে ফেলে দিয়ে তুমি নতুন সংসার করে
মানে করতে পারছো, তাহলে তুমি শান্তি পাবে না। আর যখন তুমি দুনৌকোয় পা দিয়ে চলবে, তখন দেখবে এইটা আস্তে 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 তোমাকে গিলে খাচ্ছে। পরকীয়ার মতো সাংঘাতিক পয়জন জীবনে আর কিচ্ছু নেই। আমি বলছি, যারা করো তাদের হয়তো আমার কথাটা ভালো লাগবে না, কিন্তু একটা না একটা সময় আমি লিখে দিচ্ছি, মিলিয়ে নিয়েও তাদেরকে কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আর এই সাইকিয়াট্রিস্ট যা মেডিসিন দেবে, সেটাই কিন্তু ভীষণভাবে শরীরের ক্ষতি করবে। আস্তে আস্তে নার্ভ তোমাদের অচেতন হয়ে আসবে এবং শরীরের কলকবজা বিকল হয়ে অকালে প্রাণত্যাগ করবে। আর না হলে দৈপান ভট্টাচার্যের মধ্যেও এরকম হাজার হাজার লোক অকালে সুসাইড করছে, আত্মত্যাগ করছে, এরকমই করবে। তাই বারংবার বলছি, এমন কোনো কাজ করো না যেটা পরবর্তীকালে তোমাদেরকে বিপদে ফেলে। তাই মহাপুরুষরা বলে গেছে, কাজ করিয়া ভাবিও না, কাজ ভাবিয়া করিও। কোনো কাজ করার আগে 50 বার ভাববে যে আমি এই কাজটা করছি, তার জন্যে আমার কি লাভ হবে, আমি অন্যর কি ভালো করতে পারবো। কাজটা করার আগে ভাববে যে এই কাজটা করলে আমার কোনো ক্ষতি হবে না তো, বা কাজটা করলে আমি অন্য কারুর ক্ষতি করব না তো, সেইটা সব সময় তুমি ভাববে। আর জীবনে যা হচ্ছে সেটাকে আনন্দ সহকারে মেনে নাও। ভাবো যে ঈশ্বর তোমাকে এই জন্যেই পাঠিয়েছে। সংসারে অশান্তি হচ্ছে, তুমি তাই অশান্তিটা সহ্য করতে পারছো না, তুমি সঙ্গে সঙ্গে যদি তুমি মহিলা হও, তাহলে অন্য একটা স্বামীকে দেখে তোমার মনে হলো আহা কি ভালো, এর সাথে আমি বন্ধুত্ব করি। এবং এই বন্ধুত্ব করতে করতে জিনিসটা অনেক দূর চলে গেল, দুজনে মেন্টালি ইনভলভ হলে, তারপর ফিজিক্যালি ইনভলভ হলে, তারপর কি হলো, তুমি তোমার হাজব্যান্ডকে ঠকালে, সেই ভদ্রলোক তার ওয়াইফকে ঠকালো। এবং তারপর যদি তোমাদের বাচ্চারা থাকে, তখন বাচ্চাগুলো কি শিখছে সেটা ভালো করে বুঝে নাও, ভেবে নাও। এবং তারপর এটাও ভাবো যে যখনই তোমরা একটা জায়গায় পৌঁছবে, যা মনে হবে একজন একজনকে যারা থাকতে পারছো না, তখন তোমাদের পিছু টানগুলো যদি তোমাদেরকে টানে এবং তোমরা ভাবো যে কি হবে এখন, আমি তো আমার সংসার ভাঙতে পারবো না, অথচ ওই লোকটার সাথে আমার একটা সাংঘাতিক ইনভলভমেন্ট, আমি তাকে ছাড়তে পারছি না, এইবার তুমি পড়বে ডিপ্রেশন। তখন কি করবে, তোমরা ছুটবে সাইকিয়াট্রিস্টের কাছে। আর তিনি তখন বুঝে শুনে নিয়ে কাউন্সিলিং পাঠাবেন। কাউন্সিলিং যদি হয়ে যায় ভালো, বেশি মাত্রায় হলে ওষুধ খাওয়াবে, ব্যাস হয়ে গেল জীবনের শেষ। তাই বলছি, পরকীয়ায় যদি পড়তে হয়, ঈশ্বরের সাথে পরকীয়া করো, তাহলে দেখবে অনেক ভালো আছো। দ্রৌপদী আর শ্রীকৃষ্ণের সম্পর্কটা চিন্তা করবে, আর রাধাকৃষ্ণের দোহাই দিয়ে সমাজটাকে দয়া করে সবার কাছে বলবো যে আপনারা দয়া করে আমাদের ইয়াং জেনারেশনের কাছে একটা ভুল মানে কথা বা ভুল একটা উপদেশ দিয়ে যাবেন না। শ্রীকৃষ্ণ আর রাধা আমাদের কাছে লক্ষ্মী নারায়ণের স্বরূপ, এবং তারা যখন দুজনে প্রেমে আবদ্ধ ছিলেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ বিয়ে করেননি। এবং তাদেরকে যেহেতু আমরা ভগবান ভাবি, সবটাই আমাদের পুরাণ থেকে জানা শোনা, তাই এটা কতটা সত্যি, তারা কতটা কি ইনভলভ ছিলেন আমরা জানি না। তো সেটা নিয়ে একটা সাংসারিক মানুষের জীবনে উদাহরণ টেনে নিজেরাও এই পথে এগিয়ে দুটো সংসারকে নষ্ট করবেন না। আপনাদের সংসার, মানে আমি বললাম মহিলা হলে, পুরুষ মানুষ হলেও একই করবে। পুরুষ মানুষ দেখতে তার বইয়ের মধ্যে এইগুলো নেই, অথচ অন্য মহিলা সে অনেক করিয়ে, ব্যাস আর কি, বাড়িতে বউকে রেখে দিয়ে আর বাইরে সেই সব মহিলাদের সাথে কাজের জায়গায়, বিভিন্ন জায়গায় ফষ্টি নষ্টি, তারপর রিলেশন, আর সেই বউটা কেঁদে কেটে ভাসানো। আচ্ছা, আমার একটা বক্তব্য আছে সেই সব পুরুষ মানুষের কাছে, বিয়ের আগে কি আপনারা ভাবেন না যে এই মহিলাটা আমার সমকক্ষ নয়, তাহলে আমি একে বিয়ে করব না? নাকি ভাবেন যে আমার সমকক্ষ মহিলাকে বিয়ে করব না, তাহলে আমার সমান সমান যাবে, আমার মাথার উপর দিয়ে যাবে, এমন মহিলাকে বিয়ে করব যে আমার পায়ের তলায় থাকবে, আমি তাকে টর্চার করতে পারবো আর বাইরে ফষ্টি নষ্টি করতে পারবো না? এটা আর চলতে দেওয়া যায় না। সেই জন্য মহিলারাও এখন প্রতিবাদী হয়ে উঠেছে। যাই হোক, তর্ক বিবাদে নয়, আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের জন্য বলছি, সবাইকে অনেক সম্মান আর ভালোবাসা দিয়ে এই কথাটা বলছি যে একটু ভাবুন, ভাবার সময় এসেছে। নিজেরাও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, নিজের স্ত্রীর প্রতি সম্মান আর ভালোবাসা বজায় রাখুন।
আর একজন মহিলাকেও বলবো নিজের স্বামী আর স্ত্রীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বজায় রাখুন। তবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের বাচ্চারা ফুলের মতো বাগানে ফুটে থাকবে। আপনারা কি জানেন, প্রেম আর ভালোবাসা এই দুটো কিন্তু এক নয়। এটা নিয়ে আর একটা পডকাস্ট করব পরের পডকাস্টে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, জয়েস ক্রিয়েটিভ গার্ডেন উইথ ডিফারেন্ট ক্রিয়েশন, আর ফেসবুক পেজটা ফলো করতে হবে। তাহলে পরবর্তী একটা ইন্টারেস্টিং পডকাস্ট নিয়ে আসবো, যে প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, মানসিক আর শারীরিকভাবে সুস্থ থেকো, আর ঈশ্বরকে সমর্পণ করো। একটাই বলো, ঈশ্বর পথ দেখাও, আমি যে পথ চিনি না।